আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, হিসাব বিজ্ঞান সাবজেক্ট প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, ক্লাস BBS পাস ফার্স্ট ইয়ার, চ্যাপ্টার 4A ওয়ার্কশিট। এই ওয়ার্কশিট চ্যাপ্টার নিয়ে আমি আজকেও আলোচনা করব। ওয়ার্কশিটের একটা অঙ্ক আমি এখানে তোমাদের প্রথমে পড়ে শোনাই। ইনফরমেশনটা কি দেওয়া আছে। দি ট্রায়াল ব্যালেন্স অফ সুমন ট্রেডার্স, দ্য ইয়ার ended 31st December 2011. Shumon Traders trial balance December 31st 2011. সুমন ট্রেডার্সের একটা রেওয়ামিল দেওয়া আছে 2011 সালে। রেওয়ামিলটা এখানে অ্যাকাউন্ট টাইটেল হিসাবে যে অ্যাকাউন্টগুলো আছে, যেমন ক্যাশ 4 লাখ, prepaid insurance 1,80,000, accounts receivable 2,20,000, supplies on hand 1,20,000, office equipment 8,80,000, accumulated depreciation of equipment 4 lakh, accounts payable 40,000, Sumon's capital 4,60,000, Sumon drawings 1,40,000, service revenue 14 lakh, advertising expense 80,000, rent expense 1,80,000, rent expense 1,80,000, miscellaneous expense 80,000. Total debit টাকা হচ্ছে 23 lakh, credit আছে 23 lakh. Additional information: salaries payable টাকা 20,000, depreciation on the office equipment টাকা 30,000 for the year, supplies on hand 31st December 2011 টাকা 30,000. The balance in the prepaid insurance accounts represents the cost of 5 years policy from January 1, 2010 to December 31st, 2014. এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে, প্রথমে স্যালারি পেয়েবল, স্যালারি বকেয়া আছে 20,000 টাকা, ডেপ্রিসিয়েশন অফিস ইকুইপমেন্টের 30,000 টাকা এই বছরের জন্য আছে, এবং সাপ্লাইজ অন হ্যান্ড এটা দেওয়া আছে 30,000 টাকা, অর্থাৎ এই বছর শেষে মনিহারির মজুদ আছে 30,000 টাকা। আর তারপরে লাস্ট 4 নম্বরে যেটা দেওয়া আছে, যে ইন্স্যুরেন্স পলিসি যেটা দেওয়া আমাদের লেভেলে আছে, এটা হচ্ছে 5 ইয়ার পলিসি, 5 বছর মেয়াদের একটা পলিসি। এটা শুরু হয়েছিল জানুয়ারি প্রথম 1 তারিখে 2010 সাল থেকে, এবং মেয়াদ শেষ হবে 14 সালে। আমাদের এখানে করণীয় রিকোয়ার্ড হচ্ছে ইউ আর টু প্রিপেয়ার এ 10 column ওয়ার্কশিট ফর দ্য ইয়ার এন্ডেড 31st ডিসেম্বর 2011। 2011 সালে ডিসেম্বরের 31 তারিখে একটা ওয়ার্কশিট নির্ণয় করতে বলা হচ্ছে, প্রিপেয়ার করতে বলা হচ্ছে, সেটা 10 column ওয়ার্কশিট। ওয়ার্কশিট করতে গেলে আমাদের প্রথমে এই জার্নালগুলো যদি আমরা করে নিই, তাহলে আমাদের ওয়ার্কশিটটা সুবিধা হবে। প্রথমে আমি এখানে জার্নালগুলো যদি একটু রাফ করি, প্রথমে স্যালারিজ পেয়েবল, স্যালারি পেয়েবলের যদি জার্নাল হয়, তাহলে স্যালারি এক্সপেন্স ডেবিট, $20,000 টাকা।
এরপরে ডেপ্রিসিয়েশনের জার্নালটা হবে তিন নম্বর জার্নালটা সাপ্লাইজ অন হেড। এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সাপ্লাইজ অন হেড বলা হচ্ছে সমন্বয়ে বছর শেষে সম্পদ হিসাবে হয়ে গেছে 30,000 টাকা। এখন আমরা দেখি সাপ্লাই সম্বন্ধে র্যামের ভিতরে কি আছে। সাপ্লাইজ অন হেড এটা অ্যাসেট হিসাবে আছে, ভিতরে এসে অ্যাসেট হিসাবে আছে। অ্যাসেট হিসাবে যদি থাকে তাহলে ওইটার সমন্বয় যাবে আমাদের যতটুকু এক্সপেন্স ততটুকু যাবে লিখতে হয়। তাহলে দেখি এক্সপেন্স কতটুকু হয়। অ্যাসেট বছরের প্রথমে ছিল 1,20,000 টাকা, বছর শেষে অ্যাসেট আছে 30,000 টাকা। তাহলে এই যে ব্যালেন্স, এই যে পার্থক্য, এটা হচ্ছে এক্সপেন্স। এক্সপেন্স তাহলে 90,000 টাকা। তাহলে সাপ্লাইজ এক্সপেন্স লাস্ট 4 নম্বরে যেটা দেওয়া আছে, ব্যালেন্স অফ ইন্স্যুরেন্স অ্যাকাউন্টস রিপেমেন্ট। এই যে প্রিপেড ইন্স্যুরেন্স যেটা দেওয়া আছে এটা হচ্ছে 1,80,000 টাকা দেওয়া আছে। তবে এখানে এটা সম্বন্ধে বলা হয়েছে যে 2010 সালে এই পলিসিটা গ্রহণ করা হয়েছিল এবং এই 14 সালে মেয়াদ শেষ, 5 বছর মেয়াদ। আমরা আজকে অঙ্ক করছি 2011 সালে, তাহলে নিশ্চয়ই 2010 সালে এই প্রিপেড ইন্স্যুরেন্সের একটা অংশ এক্সপেন্স হিসাবে ব্যবহার করা হয়েছে। তাহলে এই যে ব্যালেন্স যেটা আছে এটা 1 বছর শেষ হলে আর থাকে 4 বছর। এই 1,80,000 টাকা এটা হচ্ছে 4 বছরের টাকা। 1,80,000 কে 4 দ্বারা ভাগ করলে হবে 45,000 টাকা। এই 45,000 টাকা অর্থাৎ 45,000 টাকা এটা হচ্ছে প্রতি বছরের এক্সপেন্স হিসাবে দেখাতে হবে। আমরা 2011 সালে ইন্স্যুরেন্স এক্সপেন্স হিসাবেও এই 45,000 টাকা এক্সপেন্স হিসাবে দেখাবো। তাহলে এটার জানা হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স এখন দেখি এই যে 4টা জার্নাল আমরা লিখলাম, এই 4টা জার্নালের সাথে রেয়ারের কার কার সাথে সম্পর্ক আছে। একটা হচ্ছে প্রিপেইড ইন্স্যুরেন্সের সাথে, সাপ্লাইজের সাথে, আর আরেকটা হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের সাথে। আর স্যালারি এর ভিতরে নাই, সাপ্লাইজ তো লিখছি, আর ইন্স্যুরেন্স এই ভিতরে আছে 3টা। আর আরেকটা জার্নাল যেটা স্যালারি, এটার ভিতরে কোনো স্যালারি অপশন নাই, স্যালারি পেমেন্ট নাই। এই স্যালারিটা টোটালটাই বকেয়া, এটার জন্য এক্সট্রা একটা যাবে, আমাদের নিচেই বসাতে হবে। এখন আমরা 10 কলাম ওয়ার্কশিটটা করব। 10 কলাম ওয়ার্কশিটের একটা নির্দিষ্ট শখ আছে, এই শখে 10 কলাম ওয়ার্কশিটটা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আমি এখন ওয়ার্কশিটটা শুরু করব। ওয়ার্কশিটের যে ছক, ওয়ার্কশিটের যে ছকটা আমি অলরেডি এখানে অঙ্কন করে ফেলেছি। 10 কলাম ওয়ার্কশিট, 10 কলাম ওয়ার্কশিট আমাদের এখানে 10টা কলাম আছে ও মোট 5 জোড়া কলাম আছে। প্রথম জোড়া হচ্ছে ট্রায়াল ব্যালেন্স, তারপর হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট। এই 5 জোড়ায় মোট ডেবিট ক্রেডিট করে মোট 10টা কলাম এখানে অঙ্কন করা আছে। এখন আমরা খুব সহজে
কিভাবে খুব দ্রুত সময়ে ওয়ার্কশিট করা যায় সেটাই এখন চেষ্টা করব। আমরা সমন্বয়গুলো পড়ব এবং সমন্বয়গুলোর আগে ট্রিটমেন্ট দিব। প্রথম সমন্বয়টা ছিল স্যালারি পেয়েবল, যে স্যালারি বকেয়া। স্যালারি বকেয়া ছিল 20,000 টাকা। এখন স্যালারি সংক্রান্ত লেনদেন বা হিসাব ট্রায়াল ব্যালেন্সে নাই, তাহলে এটা নতুন অর্থাৎ টোটালি কোনো স্যালারি এই বছরে পেমেন্ট করা হয় না, টোটালটাই বকেয়া। তাহলে এটার জন্য জাবেদা হবে স্যালারি এক্সপেন্স ডেবিট টু স্যালারি পেয়েবল কে লিখে ফেলি। এটা হচ্ছে সমন্বয় জাবেদা, যেহেতু ট্রায়াল ব্যালেন্সে কোনো অ্যামাউন্ট বসবে না। 20,000 টাকা স্যালারি এক্সপেন্স 20,000। আমরা এখন প্রতিটা লেনদেন একবারে কাজ করব, কোনো ঘর ফাঁকা রাখবো না, যার যেখানে অবস্থান সেখানে একবার দিয়ে দেবো। এখন স্যালারি এক্সপেন্স পরবর্তী অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স এর সাথে কোনো যোগ বিয়োগ নেই, তাহলে ওই অ্যামাউন্টটাই করবে 20,000। এখন দেখি স্যালারি এক্সপেন্সটা আর স্যালারি পেয়েবল এই দুইটা অ্যাকাউন্ট কোন কোন ঘরে বলবে। এখানে আমাদের ঘর আছে দুইটা, অপশন আছে দুইটা, একটা আছে ইনকাম স্টেটমেন্ট আর একটা আছে ব্যালেন্স শিট। এখন দেখি স্যালারি এক্সপেন্স, এটা এক্সপেন্স ইনকাম স্টেটমেন্টের ডেবিট দিকে, তাহলে স্যালারি এক্সপেন্স এই ডেবিট দিকে বসবে। স্যালারি পেয়েবল এটা হচ্ছে লায়াবিলিটিস, এটা হচ্ছে ব্যালেন্স শিটের ক্রেডিট, তাহলে ব্যালেন্স শিটের ক্রেডিট দিকে। একটা সমন্বয়ের কাজ শেষ করলাম। এবার দ্বিতীয় সমন্বয়টা ছিল ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশনের একটা অ্যাকাউন্ট ভিতরে আছে আর একটা অ্যাকাউন্ট নাই, সেইটা আমরা লিখব। নাই যেটা সেটা হলো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট টু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, টাকাটা হচ্ছে 30,000 টাকা। তাহলে ডেবিট, আগে ডেবিটটা লিখি, আর এর বিপরীতে ক্রেডিট হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের ঘর আছে, যেহেতু আমরা এখানে লিখব। এখন এই দুটার কাজ যে যেখানে বসবে আমরা বাকি ঘরগুলো পূরণ করব। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এখানে ক্রেডিট ছিল, আবার ক্রেডিট সাথে যোগ করতে হবে, ক্রেডিট থেকেই বসবে 4,30,000। আর এদিকে এই 30,000 টাকা এটা হচ্ছে এক্সপেন্স ইনকাম স্টেটমেন্টের ডেবিট দিকে এক্সপেন্স। আর এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এটা হচ্ছে লায়াবিলিটিস, এটা ব্যালেন্স শিটের ক্রেডিট দিকে 4,30,000 টাকা। দুটো সমন্বয় শেষ। লাস্ট 3 নম্বর সমন্বয়টা হচ্ছে সাপ্লাইজ। সাপ্লাইজ অন হ্যান্ড হাতে ছিল বছরের শেষে 30,000 আর বছরের প্রথম ছিল 20,000। এটার জন্য জাবেদাও দিয়েছিলাম আমরা 90,000 টাকার জাবেদা। স্যালারি সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট টু সাপ্লাইজ ক্রেডিট। সাপ্লাইজ এক্সপেন্স নাই, তাহলে সাপ্লাইজ এক্সপেন্স লিখবো। সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট 90,000 আর সাপ্লাইজ অন ক্রেডিট 90,000। এই যে সাপ্লাইজ ডেবিট ছিল 1,20,000, ক্রেডিট হয়েছে 90, তাহলে ডেবিট থেকে ক্রেডিট বাদ দিয়ে ওই ব্যালেন্স যে 30,000 টাকা বছরের শেষে আছে এটাই দেব। এখন আমাদের করণীয় যেটা, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের থেকে ট্রান্সফার করব হয় ইনকাম স্টেটমেন্টে না হলে ব্যালেন্স শিটে। সাপ্লাইজ এক্সপেন্স অবশ্যই ইনকাম স্টেটমেন্টের ডেবিট দিকে, আর সাপ্লাইজ অন হ্যান্ড এটা হচ্ছে অ্যাসেটটা হবে ব্যালেন্স শিটের ডেবিট দিকে 30,000 টাকা। লাস্ট সমন্বয়টা ছিল ইন্স্যুরেন্স। প্রিপেইড ইন্স্যুরেন্স যেটা ট্রায়াল ব্যালেন্সে আছে, এটার কথা বলা ছিল 5 বছর মেয়াদ। তাই এক বছর আমাদের শেষ 2010 সাল শেষ 11 সাল, অর্থাৎ প্রতি বছরে 45,000 টাকা করে খরচ হিসাবে আসবে। ইন্স্যুরেন্স এক্সপেন্স লিখি, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট
45,000 আর এই প্রিপেইড থেকে কমে যাবে ক্রেডিট হবে 45,000 এখন কমে যাওয়ার পরে ব্যালেন্স থাকবে 1,80,000 থেকে 45 বাদ দিলে 1,35,000 টাকা নিট ব্যালেন্স আর এদিকে ইন্স্যুরেন্স এক্সপেন্স এটাও ট্রায়াল ব্যালেন্সের যেহেতু এটা এক্সপেন্স ডেবিট দিকেই বলবে 45,000 টাকা এখন এখান থেকে ট্রান্সফার ইনকাম স্টেটমেন্ট নাকি ব্যালেন্স তাহলে এক্সপেন্স তো অবশ্যই ইনকাম স্টেটমেন্টের ডেবিট দিকে আর এদিকে প্রিপেইড ইন্স্যুরেন্স যেটা আছে এটা অ্যাসেট আসবে ব্যালেন্স শিটের ডেবিট দিকে এইবার বাকি যে অ্যাকাউন্টস গুলো আছে এটার সাথে কোনো সমন্বয় নাই কোনো যোগ বিয়োগ নেই তাহলে এটার সাথে অ্যাডজাস্টিং এর ভিতরে কোনো অ্যামাউন্ট বসবে না তাহলে আমরা সরাসরি এখন কি করব অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে দিব এবং ওখান থেকে ট্রান্সফার করব হয় ইনকাম স্টেটমেন্ট না হলে ব্যালেন্স শিটে প্রথমে ক্যাশ আছে 4 লাখ তাহলে 4 লাখ আমাদের অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে 4 লাখ এখন এই 4 লাখ এটাতে অ্যাসেট ক্যাশ হচ্ছে অ্যাসেট হলো ব্যালেন্স শিটে ডেবিট দিকে 4 লাখ এরপর আছে অ্যাকাউন্ট রিসিভেবল এটাও একই কাজ আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে এটা ডেবিট দিকে আছে ডেবিট দিকে লিখব 2,20,000 এটা অ্যাসেট 2,20,000 এরপরে আছে অফিস ইকুইপমেন্ট অফিস ইকুইপমেন্ট আছে 8,80,000 টাকা এটা হচ্ছে সরাসরি অ্যাসেট দিকে 8,80,000 এরপরে আছে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট দিকে আছে 40,000 এটাও সরাসরি ক্রেডিট দিকে 40,000 ব্যালেন্স শিটে এরপর আছে ক্যাপিটাল ক্রেডিট দিকে সমন্বয় নেই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট দিকে 4,60,000 এটাও সরাসরি ক্রেডিটে চলে যাবে ব্যালেন্স শিটে 4,60,000 এরপর আছে ড্রয়িং আছে ডেবিট দিকে আমাদের অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ডেবিট দিকে আগে লিখব এবার ট্রান্সফার করব ইনকাম স্টেটমেন্ট নাকি ব্যালেন্স শিট অবশ্যই ব্যালেন্স শিটে ডেবিট দিকে এরপর সার্ভিস রেভিনিউর সাথে কোনো সমন্বয় নেই 14 লক্ষ টাকা এই 14 লক্ষ টাকা টোটালটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট আর ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট দিকে রেভিনিউ অবশ্যই ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট দিকেই বসবে এরপর হচ্ছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স এটার সাথে সমন্বয় নেই অ্যাডজাস্টিং এ বসবে না এবার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে 80 আর এটা আছে এক্সপেন্স তাই ইনকাম স্টেটমেন্টে 80,000 টাকা ব্যালেন্স শিটে যাবে না এরপর হচ্ছে রেন্ট এক্সপেন্স এটাও 1,80,000 টাকা এই 1,80,000 টাকা এক্সপেন্স হওয়ার কারণে ইনকাম স্টেটমেন্টের ডেবিট দিকে ব্যালেন্স শিটে যাবে না এরপর হচ্ছে রেন্ট এক্সপেন্স 80,000 টাকা এটা হচ্ছে ইনকাম স্টেটমেন্টে 80,000 টাকা ব্যালেন্স শিটে যাবে না আমাদের পুরো সমন্বয়গুলো এবং ট্রায়াল ব্যালেন্সের যে অ্যাকাউন্টগুলো সবগুলো আমরা প্রতিটা ঘর পূরণ করেছি এখন বাকি যে কাজটা ব্যালেন্স নির্ণয় করা এই ব্যালেন্স হয় নেট প্রফিট হবে অথবা নেট লস হবে প্রিয় শিক্ষার্থী এখন আমি ব্যালেন্সটা নির্ণয় করেছি প্রতিটা কলামের যোগফল প্রতিটা জোড়ার যোগফল ডেবিট ক্রেডিট যোগফল আগে করেছি প্রথমে এই ট্রায়াল ব্যালেন্সের যোগফলটা আমাদের ওকে দেওয়া আছে 23 লক্ষ অ্যাডজাস্টিং এর যোগফলটা আমরা দেখলাম 1,85,000 অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স অর্থাৎ এই অ্যাডজাস্টিং করার পরে এটার যে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স নির্ণয় হয়েছে এটার যোগফল ডেবিটে 23,50,000 ক্রেডিটে 23,50,000 এখন আমরা ইনকাম স্টেটমেন্টের ব্যালেন্স নির্ণয় করব ইনকাম স্টেটমেন্টের ব্যালেন্স হবে হয় নেট লস অথবা নেট লাভ নেট প্রফিট অথবা নেট লস এখন ইনকাম স্টেটমেন্টের ব্যালেন্স নির্ণয় করতে গেলে দেখি
ক্রেডিট দিকে আমরা বেশি দেখতে পাচ্ছি। ক্রেডিট দিকে একটা আইটেম আছে ক্রেডিট দিকে, সেটা হচ্ছে সার্ভিস রেভিনিউ 14 লক্ষ টাকা, 14 লক্ষ টাকা লিখলাম। আর ডেবিট দিকে যে হিসাবগুলো আছে এটার যোগফল পাচ্ছি 5,25,000 টাকা। তাহলে 5,25,000 টাকা টোটাল এক্সপেন্স, আর টোটাল ইনকাম আছে 14 লক্ষ। এই টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্স বাদ দিলে পাচ্ছি নিট ইনকাম, এটা হচ্ছে 8,75,000 টাকা। এই যে 8,75,000 টাকা এটা হচ্ছে নিট প্রফিট। নিট প্রফিট আমাদের এই সুমন ট্রেডার্সের যে ওয়ার্কশিট থেকে আমরা দেখতে পাচ্ছি এর নিট প্রফিট হয়েছে, নিট প্রফিট 8,75,000 টাকা। এই নিট প্রফিটটা আমরা ট্রান্সফার করি ক্যাপিটালের সাথে যোগ করি। ক্যাপিটালের সাথে যেহেতু ওয়ার্কশিট করছি, ওয়ার্কশিটের জন্য আলাদা আলাদা ঘর রাখা হয়েছে, যার কারণে ক্যাপিটাল এইভাবে আমরা যোগ করতে পারছি না। বিধায় যেহেতু ক্যাপিটালের সাথে যোগ হয় মানে ক্রেডিট দিকেই বসে, তাই নিট প্রফিটটা ক্রেডিট দিকে এখানে লেখা, মানে এটা ক্যাপিটালের সাথে যোগ বোঝাচ্ছে। তাহলে ক্যাপিটালের সাথে 8,75,000 টাকা নিট প্রফিট। আর একটা অ্যাকাউন্ট ছিল যে আমরা ড্রয়িং, অনেকেই প্রশ্ন করতে পারে ড্রয়িংটা কেন ডেবিট দিকে দিয়েছে। হ্যাঁ, ডেবিট দিকে এই জন্যই দিয়েছি, ড্রয়িংটা আমরা কি করি ক্যাপিটাল থেকে ইনকাম স্টেটমেন্ট যখন করি, ব্যালেন্স শিট যখন করি তখন ক্যাপিটাল থেকে কি করি বাদ দিই। তো এখানে আলাদা ঘর রাখা হয়েছে, ক্যাপিটাল থেকে বাদ দেওয়া মানে আর ডেবিট দিকে লেখা একই কথা। অর্থাৎ ক্যাপিটাল থেকে অর্থাৎ ক্রেডিট সাইড থেকে যদি কোনো হিসাব বাদ দিতে হয় তাহলে ওই হিসাবটুকু ডেবিট দিকে লিখলেই সেটা বাদ হয়ে যায় অটোমেটিক্যালি। তাই ড্রয়িংটা ডেবিট দিকে রেখেছি 1,60,000 টাকা। ইনকাম স্টেটমেন্টের যোগফল 14 লক্ষ 14 লক্ষ, নিট প্রফিট 8,75,000, আর ব্যালেন্স শিটের যোগফল আমরা এই নিট প্রফিট দেওয়ার পরে দুদিকে আছে 18,25,000, 18,25,000 টাকা। এটাই হচ্ছে আমাদের 10 কলাম ওয়ার্কশিট। সুমন ট্রেডার্সের 10 কলাম ওয়ার্কশিটটা আমি তোমাদের বোর্ডে সলিউশন করে দেখালাম। সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাসের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।